ভাই এখন আমি আবারও আসলাম। আমরা যে চার্জারটার কাজ করতেছিলাম, এই চার্জারটা এখন কাজ পুনরায় আমি করলাম। একা ভিডিও করার কারণে চার্জিং যে রেজিস্টার এবং আইসি চেঞ্জ করার যে ভিডিওটা আমি করতে পারলাম না। এটা নেক্সটে আমি আপনাকে দেখাবো কিভাবে কাজ করবেন। এই দেখেন, আমি এই আইসিটাকে, এই রেজিস্টারটাকে চেঞ্জ করে দিয়েছি এবং আইসিটাকেও চেঞ্জ করে দিয়েছি। দুটাই নতুন লাগাই দিয়েছি এবং পিছনে দুটো রেজিস্টার লাগাচ্ছি এখানে, প্লাস একটা চিকন তার দিয়ে এই রেজিস্টারটা কন্টাক্ট করে দিছি উপর দিয়া। এটা সাধারণত উপর দিয়ে কন্টাক্ট করে দেবেন, কারণ খুলিয়ে কন্টাক্ট করে দেওয়া যাবে না। মাঝখানে একটা পিন আছে, পিন থাকার কারণে। এবং আমরা এখানকার রেজিস্টার দুটোও চেঞ্জ করে দিলাম। সে সাথে আমি এই যে এখানকার 17 ওটা হলো 817, এটাও চেঞ্জ করে দিয়েছি। সে সাথে ওটাও শর্ট ছিল। এখন আমরা চার্জারটাতে লাইন দেব, দেখি লাইন পায় কি না। এই যে চার্জারটাতে আমরা লাইন দিয়েছি, আমাদের চার্জার লাইন পেয়েছি ইনশাল্লাহ। এখন আমরা ভোল্টেজটা মাপবো কত আছে। চার্জারের ভোল্টেজটা আমরা মাপ দেব কত আছে। দুইশোতে দিলাম। আমাদের 54 ভোল্ট আছে, অর্থাৎ আমাদের চার্জার এখন ঠিক হয়ে গেছে। আমরা ভোল্টেজটা প্লাস এবং মাইনাসে ঠিক করে ধরব। দেখাবে 54 ভোল্ট, এবং যদি আমরা উল্টা করে ধরি তাহলে দেখাবে আমাদের উল্টা করে ধরলে আমাদের 56-57 ভোল্ট দেখাবে, অর্থাৎ আমার চার্জার ঠিক আছে। আমাদের চার্জারের কোনো সমস্যা নেই। এখন আমরা এটা চার্জে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা যারা সাধারণত এই চার্জারের কাজ করে থাকেন, তারা পাওয়ারের যে কাজটা, এটা যদি না পারেন তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সে নাম্বারে কল দিলে আমি আপনাদেরকে বোঝাই বলবো। আর আমার এই চার্জারটাতে, আমার এই চ্যানেলটাতে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।